ছাত্রছাত্রী আমার চ্যানেলে ভিডিওটি দেখার জন্য স্বাগত জানাই। তোমরা যারা অষ্টম শ্রেণীতে থার্ড সামেটিভ পরীক্ষা দেবে তাদের জন্য পথের পাঁচালী থেকে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়েছি। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে, তাতে অনেক উপকৃত হবে। তো চলো আবার শুরু করা যাক। প্রথম প্রশ্ন হচ্ছে, রাজপুত্র অজয়ের বোনের নাম কি ছিল? উত্তর হবে ইন্দুলেখা। অপু অজয়কে কোথায় প্রথম গান শুনিয়েছিল? উত্তর হবে নদীর ধারে বেড়াতে গিয়ে সেখানে অপু অজয়কে গান শোনায়। অপু দাশু রায়ের অর্থাৎ দাশরথী রায়ের পাঁচালী গান কার কাছ থেকে শিখেছিল? পিতা হরিহরের কাছ থেকে শিখেছিল। অপুকে কে আশ্বাস দিয়েছিল যে তার গানের গলা ভালো বা গানের গলা আছে? উত্তর হবে অপুর দিদি দুর্গা। অপু যাত্রায় কিসের পাঠ করবে ভেবেছিল? সেনাপতির পাঠ। অপু সকালে উঠে কি খায়? দুধ ও গরম মুড়ির ফলার খায়। দুর্গার কি অসুখ হয়েছিল? ম্যালেরিয়া। সতু কোথায় বেলকাঁটা পুঁতে রেখেছিল? উত্তর হবে তালতলার পথে। টিনের বাক্স নিয়ে কে কোথায় খেলা দেখাতে আসে? উত্তর হবে এক বুড়ো বাঙাল মুসলমান টিনের বাক্স নিয়ে জীবন চৌধুরীর উঠোনে খেলা দেখাচ্ছিল। পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে বলে নিই, যে প্রশ্নগুলো অত্যধিক গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু পাশে তারকা চিহ্নিত করা হয়েছে। পরবর্তী প্রশ্ন, দুর্গা খেলা না দেখে চলে যাচ্ছিল কেন? দুর্গার কাছে খেলা দেখার পয়সা ছিল না। অপুর বইয়ের দপ্তরে বিদ্যাসাগর প্রণীত কোন বইটি ছিল? উত্তর হবে চরিতমালা নামক বইটি ছিল। সর্বজয়া অপুকে কোথায় বসে থাকতে বলেছিল? উত্তর হবে ডাকবাক্সের কাছে। সর্বজয়া ও দুর্গা কচুর শাক তুলতে কোথায় গিয়েছিল? উত্তর হবে জামতলায়। সর্বজয়া নাপিতের বউকে কি বিক্রি করেছিল? উত্তর হবে কাঁসার রেকাবি। বাঁশতলায় কোন মাছ উঠে এসেছিল? উত্তর হবে কই মাছ। দুর্গা জ্বরের মুখে কি খাবার ইচ্ছা প্রকাশ করেছিল? উত্তর হবে বিস্কুট খাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিল। নীলমণি মুখুজ্জের বড় ছেলের নাম কি ছিল? উত্তর হবে ফণি। ভোর হতে না হতেই সর্বজয়া কাকে ডাকতে যায়? নীলমণি মুখুজ্জেকে। ডাক্তার কোথা থেকে ডেকে আনা হয়? ফণি শরৎ ডাক্তারকে নবাবগঞ্জ থেকে ডেকে আনে। অপুর জন্য পিতা হরিহর কোন বইটি কিনেছিল? সচিত্র চণ্ডী মাহাত্ম্য বা কালকেতুর উপাখ্যান। অপু হরিহরকে কোন বই কিনে আনতে বলেছিল? উত্তর হবে পদ্মপুরাণ। হরিহরকে দুর্গা কি আনতে বলেছিল? একটা সবুজ হাওয়াই কাপড় ও এক পাতা ভালো আলতা আনতে বলেছিল। নীলমণি রায়ের ছেলে ও মেয়ের নাম কি? ছেলের নাম ছিল, বড় ছেলের নাম হচ্ছে সুরেশ, ছোট ছেলের নাম ছিল সুনীল এবং মেয়ের নাম হলো অতসী। নীলমণি রায়ের বড় ছেলের নাম কি ছিল? সে কোন শ্রেণীতে পড়ে? উত্তর হবে নীলমণি রায়ের বড় ছেলের নাম হচ্ছে সুরেশ। সুরেশ কলকাতার ইংরেজি স্কুলে পঞ্চম শ্রেণীতে পড়ে। অপু কোন কাগজ পড়তে ভালোবাসে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তর হবে বঙ্গবাসী। এই পত্রিকা হরিহর অপুকে এনে দিয়েছিল। বিলাত যাত্রীর চিঠি কার লেখা? উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর। অপু খাতায় কি লিখত? গল্প। অপুকে কে গল্প লিখতে দিতে বলেছিল বা লিখে দিতে বলেছিল? রানী। অপু কোথায় মাছ ধরতে বসে? অপু সোনাডাঙ্গা মাঠের নিচে ইচ্ছামতির ধারে বড় ছাতিম গাছের তলায় মাছ ধরতে বসে। অপু কার থেকে ইংরেজি বই নিয়ে আসে? সুরেশের কাছ থেকে। আমেরিকা কে আবিষ্কার করেন? ক্রিস্টোফার কলম্বাস। হরিহর নিশ্চিন্দিপুর থেকে বাস উঠাবার ব্যবস্থা করলো কোন মাসে? বৈশাখ মাসের প্রথমে। স্ত্রীর ব্রত উপলক্ষে অপুদের নিমন্ত্রণ করতে কে এসেছিল? রাজকৃষ্ণ ভট্টাচার্য। অপুদের চলে যাওয়ার কথায় কার চোখ অশ্রুপূর্ণ হয়ে উঠেছিল? রানীর চোখ। কোন অঞ্চলের মানুষের সঙ্গে হরিহরের আলাপ ছিল? উত্তর হবে কাশীর। হরিহরের গ্রাম ত্যাগের চিন্তাকে সমর্থন করেছিল কে? রাজকৃষ্ণ ভট্টাচার্য। এরপরে আমরা চলে যাব পরবর্তী প্রশ্ন 39 দাগের। দুর্গার কোন শক্তির ওপরে অপুর কোনো শ্রদ্ধা ছিল না? উত্তর হবে দুর্গার শিল্পানুভূতি শক্তির উপর। অপু কত পয়সা দিয়ে বাঁশি কিনেছিল? 1.5 পয়সা। রানী বিশ্বাস করে না। কি বিশ্বাস করে না? অপুদের গ্রাম ত্যাগের কথা অপুর মুখে শুনেও রানী বিশ্বাস করে না। সে ও তাহার দিদি এ সময় আহার নিদ্রা পরিত্যাগ করিত। কোন সময় এমন হতো? প্রতি বছর রামনবমীর দোল, চড়ক পূজা ও গোষ্ঠবিহার এর সময়। অপুদের গরু
গাড়ির পিছনে পিছনে কে হাঁটছিল? উত্তর হবে পটু। আতুরি বুড়ি কিভাবে দিনপাত করত? ঝোড়ো আম কুড়িয়ে আমচুর ও আমসি বানিয়ে হাটে বিক্রি করত ও রথের মেলা বিক্রি করে দিনাতিপাত করত। কোন স্টেশন থেকে অপুরা ট্রেন ধরেছিল? মাঝের পাড়া। হিরু গাড়োয়ান কে ছিল? গরু গাড়ির চালক। তার গাড়ি করেই অপুরা রাত 10টার সময় স্টেশনে এসে পৌঁছেছিল। রাতের শেষ ট্রেন কখন চলে গেছে? রাত 8:30টায়। অজয় কোন পালাতে নিয়তি শাস্ত? পরশুরামের দর্পসংহার পালাতে। চড়ক পূজার আগের রাতে কোন পুজো হয়? উত্তর হবে নীল পুজো। রামকম কবজ লিখে হরিহর কার কাছ থেকে কত টাকা পেয়েছিল? বিহারী ঘোষের শাশুড়ির কাছ থেকে 3 টাকা পেয়েছিল। এর পরবর্তী প্রশ্ন রয়েছে আমি কি করব? আমি তো আর বলিনি যাবার কথা, কে কাকে বলেছিল? উত্তর হবে অপু রানীকে একথা বলেছিল। নবাবগঞ্জ থেকে দুর্গাকে কোন ডাক্তার দেখতে এসেছিল? উত্তর হবে শরৎ ডাক্তার দেখতে এসেছিল। 53 প্রশ্ন দুর্গাকে জ্বরের সময় সর্বজয়া কি পথ্য দিয়েছিল? উত্তর হবে নিম ছাল সেদ্ধ দিয়েছিল। 54 প্রশ্ন সর্বজয়া আর কোনো মতে চাপিতে পারিল না, কাঁদিয়া উঠিল কার কাছে? কোন বিষয়? সর্বজয়া হরিহরের কাছে দুর্গার মৃত্যু সংবাদ প্রকাশ করে কেঁদে উঠেছিল। এরপরে 55 প্রশ্ন দুর্গা মারা যাওয়ার আগে অপুর কাছে কোন ইচ্ছা প্রকাশ করেছিল? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। উত্তর হবে রেলগাড়ি দেখার ইচ্ছা প্রকাশ করেছিল। এর পরবর্তী প্রশ্ন আমরা চলে যাব 56 চড়কের দিন কে মারা গেছিল? চড়কের দিন আতুরি বুড়ি মারা গিয়েছিল। পরবর্তী প্রশ্ন 57 নিবারণের মা শিকার হইয়া গেল। নিবারণের মা কি সম্মতি দিয়েছিল? উত্তর হবে সর্বজয়া নিবারণের মায়ের কাছে বৃন্দাবনী চাদরের পরিবর্তে আধ কাঠা চাল চেয়েছিল। এতে নিবারণের মা সম্মতি জানিয়েছিল। এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল। এরপরে আমরা চলে যাব শেষ প্রশ্ন 58 রাজপুত্রের প্রতি সেনাপতির বিশ্বস্ততার নিদর্শন দেখা গেল না। এখানে রাজপুত্র ও সেনাপতির প্রকৃত নাম কি ছিল? আমরা জেনে নেব। উত্তর হবে রাজপুত্রের প্রকৃত নাম ছিল অজয় এবং সেনাপতির প্রকৃত নাম ছিল কিশোরী। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। লাগলে অবশ্যই একটা লাইক করে দাও, শেয়ার করে দাও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো। ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য ধন্যবাদ রইল। নেক্সট ভিডিও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।